নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে গিয়ে বারবার ভুল করছেন? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিও যদি দেখেন তাহলে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি একদম ফ্রেশ নতুন নিউ ভার্সনে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। অনেকেই বলে থাকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ অথবা একটা কম্পিউটার থাকতে হবে। না ভাই, যারা এরকম কথা বলে সেটা হচ্ছে ভুয়া। এখন আমি আপনাদেরকে দেখাবো হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে কিভাবে আপনারা রিয়েল ফ্রেশ একদম 2025 সালের নিউ ভার্সন অনুযায়ী জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব যে কোনো একটি সার্চ ইঞ্জিনে। এই যে দেখেন আপনারা গুগল, আমি গুগলের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা উপরে অথবা নিচে একটি সার্চ বক্স দেখতে পারবেন। সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন। সার্চ বক্সের উপর ক্লিক করার পর এখানে লিখবেন gmail.com। gmail.com লেখার পর আপনারা সার্চ করবেন। তারপর আপনারা একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পর দেখতে পারবেন লেখা রয়েছে ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। এই ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে ফুল নেম এবং শিওর নেমটি দিতে হবে। ফুল নেম এবং শিওর নেম দেওয়া শেষে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। এই নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনাকে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার জন্মসালটা দিয়ে দিবেন। জন্মসাল দেওয়া শেষে আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে নেক্সট। এই নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপর জিমেইল আপনাদেরকে বাই ডিফল্ট ভাবে জিমেইলের একটি অ্যাড্রেস দিবে। সেখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। সেই নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে লেটার, নাম্বার এবং ক্যারেক্টার সহ মিশ্রিত একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া শেষে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। সেই নেক্সটের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। পাশে একটি এরো বাটন দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর স্ক্রল আপ করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর পাশে একটি বক্স দেখতে পারবেন। সেই বক্সের মধ্যে আপনার একটি বৈধ নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়া শেষে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট লেখা রয়েছে। সেই নেক্সটের উপর একটা ক্লিক করবে। নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা উপরের দিকে স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করার পর তারপর নিচে দেখতে পারবেন এগ্রি অথবা অ্যাকসেপ্ট লেখা থাকতে পারে, সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনাদের কাজ শেষ। এখন আপনাদের নতুন একটি জিমেইল তৈরি করা হয়ে গেল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয়।